ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র রবিবার প্রথমবারের মতো ইসরায়েলে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের জনবসতিহীন এলাকায় পড়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, সকাল 6:30টার দিকে ক্ষেপণাস্ত্রটি অবতরণ করার কিছুক্ষণ আগে তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মিসাইল ইন্টারসেপ্টর থেকে ওই সাইরেন এসেছিল। সংবাদ সংস্থা জানায়, হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া স্থারি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলে ইসরায়েলি মিলিটারি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। نفذت القوة الصاروخية في القوات المسلحة اليمنية بعون الله تعالى عملية عسكرية نوعية। ইসরায়েলের আয়রন ডোম নামক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক যন্ত্র এই শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটিকে প্রতিরোধ করতে সক্ষম হয়নি। হুথিরা বলেছে, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্রদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে তারা। في فلسطين المحتلة وقد نفذت العملية